এই যে আতা গাছটি দেখছেন, এই আতা গাছটিতে ফল তো অনেক হয়েছিল। ছোট অবস্থাতেই তো কিছু পড়ে যায়, যা প্রকৃতির নিয়ম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুটি পাশাপাশি হয়েছিল, ভাবলাম বড়ই হবে না, কিন্তু অনেকটা বড় হওয়ার পরেও একটি কালো হয়ে গেল। তো যখন কালো হয়ে গেল, এখনও 2-4 দিন থাকবে, একদম যে নরম হয়ে গেছিলো তা নয়, তাও তুলে ফেললাম। দেখুন গোড়াটা কীরকম একটা পচা পচা লাগলো, তাই তুলে ফেললাম, কারণ পাশেরটাকেও পচিয়ে দিতে পারে। এই যে পাশের ডাঁটিটা, সেটাও তুলে ফেলে দিলাম, যদি পাশেরটাও পচে যায়। এই যে তুলে ফেললাম, যদি ছোট অবস্থাতে, খুব ছোট্ট ডাল এটি, ছোট অবস্থাতে তুলে দিতাম তাহলে হয়তো ফলটা আরেকটু বড় হতো। এখানে অনেকগুলি ফলই হয়েছে, দেখতে পাচ্ছেন। কিছু এই যে এখানেও একটি আছে, যেগুলি আমার বাঁধা হয়নি। ছোট অবস্থাতে বেঁধে দিলে ভালো হয়, ফল ছিদ্রকারী পোকা আক্রমণ রোধ হবে। তাহলে অনেকগুলোই বেঁধে দিয়েছি, আবার কতগুলো বাঁধাও হয়নি। এই যে এখানে এটি বেঁধেছি, আবার প্লাস্টিকেও কিছু বেঁধে দিয়েছি। কিন্তু প্লাস্টিকে বাঁধলে কি হয়, জল পড়লে ফুটোটা করে দিতে হয়, তাহলে জলটা পড়ে যেতে পারে। আর এয়ার পাস তো করবে না প্লাস্টিকে, তাই এয়ার পাসেরও ব্যবস্থা করতে হয়। কিন্তু এই কটনেরগুলো দিলে এয়ার পাস করতে হয় না। আর কিছু নোটে শাকও আমি আজ তুলে নিচ্ছি, কারণ নোটে শাকগুলো না তুললে আবার বড় হয়ে যায়। এই যে দেখুন কতগুলো নোটে শাক আমি তুলে নিলাম, আরও কিছু তুলব। ওইদিকে ড্রাগনের গোড়ায় গোড়া হয়ে গেছে, করবি গাছের গোড়ায় হয়ে গেছে। তো এইভাবেই আমি বাগান করি এবং পুরো অর্গানিকভাবে করি। আপনারা যারা আমার বাগান দেখেন তারা জানেন, অর্গানিকভাবে করি বলেই আপনারা এত পছন্দ করেন বাগানটিকে। আর এইভাবেই কিন্তু পাশে থাকবেন, কারণ সমস্ত রকম সবজি, শাক, সব কিছুই কিন্তু আমার একদম জৈবভাবেই করি। আর তার জন্য কি হয়, যত্নটা, পরিচর্যাটা, একটু কেয়ারটা বেশি দিতে হয়। বুঝতেই পারছেন, কেয়ার ছাড়া কিন্তু গাছ ভালো থাকতে পারে না। কারণ কোনো পাতায় যদি পোকা হয়ে যায়, সেই পাতাটা তুলে ফেলে দিতে হয়। সব সময় তো আর নিম জল দিই না, মাঝে সাঝে দিই। তো এইভাবেই জৈবভাবেই পুরো বাগান করি, শুধু শাক সবজি নয়, ফল ফুল সমস্ত গাছেই আমি এইভাবেই তার পরিচর্যা করি এবং দুবেলায় গাছগুলোর প্রতি কেয়ার নিই। এই টিপস পেতে কিন্তু চ্যানেলটি ফলো করতেই হয়।